আপনি কি কখনো এমন একটি জাতির কথা ভেবেছেন যারা পাহাড় কেটে প্রাসাদ তৈরি করত, যারা বলতো আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? কিন্তু যখন আসমানের আদেশ এলো তখন তাদের প্রাসাদ মাটির নিচে চাপা পড়ে গেল। হজরত নূহ আলাইহিস সালামের পরে আরও একটি জাতির জন্ম হয়েছিল, আদ জাতি। তারা ইয়েমেন এবং ওমানের মাঝখানে আল আহাকা নামক একটি এলাকায় বসবাস করত। তাদের শহরের নাম ছিল ইরাম জাতুল ইমাদ, অর্থাৎ স্তম্ভের শহর, যা আকাশের সাথে কথা বলতো। তাদের শরীর পাহাড়ের মতো শক্তিশালী ছিল, তাদের উচ্চতা মেঘ ছুঁয়ে যেত এবং তাদের অহংকার আকাশ ভেদ করত। তারা বলতো যে আমরাই পৃথিবীর উত্তরাধিকারী এবং সর্বদা থাকব। আহাকাপের বালিতে তাদের নগর এলাকা অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল। তাদের ঘোড়াদের পায়ের আওয়াজে পৃথিবী কেঁপে উঠত। রাতে তাদের প্রদীপের আলো দূর পর্যন্ত ঝলমল করত, যেন তাদের শহর পৃথিবীর ওপর একটি মুকুট। আর তারা তাদের সভা সমাবেশে প্রায়শই বলতো একই কথা, আমাদের মতো মানুষ আর কখনোই জন্মাবে না। তাদের বাচ্চারাও অল্প বয়সে পাথর তুলে তাদের শক্তি দেখাতো। আর প্রবীণরা গর্ব করে বলতেন, আমাদের ছেলেরাও পাহাড়কে নত করার ক্ষমতা রাখে। আদ জাতির লোকেদের আরেকটি অদ্ভুত বিশ্বাস ছিল, তারা মনে করত যে বাতাস তাদের দাস। তাদের যুবকেরা কখনো উপত্যকার মাঝখানে দাঁড়িয়ে দুহাত ছড়িয়ে নিজেদেরকে বলতো, দেখো বাতাস আমাদের শরীর অনুসরণ করছে। প্রবীণ ব্যক্তিরা তাদের বৈঠকে গর্বের সাথে বলতো, আমাদের পূর্বপুরুষেরা বাতাসের গতিপথ ফিরিয়ে দিতে পারত, আমাদের কে আটকাতে পারে? তারা যখন দূর থেকে ঘূর্ণিঝড় আসতে দেখত তখন হেসে বলতো, বাতাস আমাদের সাথে আছে, এটি আমাদের ওপর নয় বরং আমাদের শত্রুদের ওপর আঘাত আনবে। কিন্তু তারা কি জানতো যে আগত বাতাস তাদের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছে? আদ জাতির লোকেরা কেবলই লম্বাই ছিল না, তাদের দৈহিক গঠন সাধারণ মানুষের চেয়ে বহু গুণ বড় ছিল। নদীর ধারে তাদের পায়ের ছাপ আজও পাহাড়ের মাঝখানে দেখা যায়, যা দেখে লোকেরা বিস্মিত হয়। তাদের বাড়ির দরজা এত উঁচু ছিল যে একটি ঘোড়া এবং একজন আরোহী দুজনেই সোজা ভেতরে প্রবেশ করতে পারত। আর তাদের বাসনপত্র পাথরের তৈরি ছিল, এত বড় যে একটি পাত্রে পুরো পরিবারের খাবার রান্না করা যেত। সময় কেটে যেতে লাগলো, অহংকার বাড়তে লাগলো, সময় অতিবাহিত হতে থাকলো এবং তাদের দাম্ভিকতা বাড়তে থাকলো। তারপর আল্লাহ তার নবীকে পাঠালেন, হযরত হুদ আলাইহিস সালাম, যিনি বলতে শুরু করলেন, হে আমার জাতি, শুধু আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। হুদ, তুমি কি চাও আমরা আমাদের পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করি? আমরা শক্তিশালী, কেউ আমাদের স্পর্শ করবে না। হযরত হুদ আলাইহিস সালাম আবার বললেন, আমি তোমাদেরকে এমন এক শাস্তির ভয় দেখাচ্ছি যা তোমরা কল্পনাও করতে পারো না। কিন্তু যেসব হৃদয়ে অহংকার পূর্ণ থাকে সেখানে উপদেশ পাথরের সাথে ধাক্কা খেয়ে ভেঙে যায়। হযরত হুদ আলাইহিস সালাম প্রতিদিন তাদের বাজার, তাদের প্রাসাদ, তাদের দরজার কাছে গিয়ে শেষ দাওয়াত দিতেন। কখনো তাদের নেতারা হেসে বলতো, হুদ, তোমার কথায় যদি শক্তি থাকতো তবে আমাদের প্রাসাদগুলো এতক্ষণে কবে ভেঙে পড়তো। কখনো কোনো শিশু তার কণ্ঠস্বর নিয়ে ঠাট্টা করত, আর কিছু লোক তাকে দেখে রাস্তা বদলে নিত, পাছে তাদের চোখে আল্লাহর ভয় না ভরে যায়। একদিন হুদ আলাইহিস সালাম তাদের সমাবেশে গেলেন, যেখানে তাদের নেতারা সোনার সিংহাসনে বসেছিলেন। হুদ আলাইহিস সালাম বললেন, আল্লাহর সৃষ্টি প্রকৃতির নিয়ম দেখে নাও, তোমাদের শক্তি কিছুই না। কিন্তু তাদের নেতারা হেসে উঠল, এই ছোটখাটো ওয়াদা বন্ধ করো, যদি শাস্তি আসেও আমরা আমাদের শক্তি দিয়ে তা থামিয়ে দেব। শাস্তির কয়েকদিন আগে আদের উপত্যকায় একটি অদ্ভুত দৃশ্য দেখা গেল। রাতে আকাশে একটি গভীর শব্দ শোনা গেল, না মেঘ গর্জন করলো না বিদ্যুৎ চমকালো, কিন্তু উপত্যকায় এমন মনে হলো যেন কেউ দূর থেকে ডাকছে। আদ জাতির লোকেরা এই শব্দটি শুনত এবং নিজেদের মধ্যে বলতো, এ তো পাহাড়ের শব্দ। হযরত হুদ আলাইহিস সালাম যিনি বলতে শুরু করলেন, এটি রহমতের ডাক নয়, এটি সতর্কতা। দ্বিতীয় রাতে পৃথিবী সামান্য কেঁপে উঠল, কিন্তু এত কম যে শুধু জন্তু জানোয়াররাই অস্থির হয়েছিল। দেখো, মানুষ হেসে উঠল, পৃথিবীও আমাদের শক্তিকে ভয় পায়। তারা জানতো না যে এটি ছিল পৃথিবীর শেষ প্রতিবাদ। তারপর এলো আল্লাহর ফয়সালা। সবার প্রথমে তাদের ওপর খরা এলো। 3 বছর ধরে এক ফোঁটা বৃষ্টিও হয়নি। নদী শুকিয়ে গেল, বাগান পুড়ে গেল, মাটি পাথর হয়ে গেল। মানুষ আকাশের দিকে তাকিয়ে রইল কবে বৃষ্টি আসবে, কিন্তু আকাশ থেকে উত্তর এলো নীরবতা। প্রথম বছর তারা বলতো, এটা তো সামান্য ব্যাপার, আমরা শক্তিশালী লোক। দ্বিতীয় বছর তৃষ্ণা তাদের জিভ শুকিয়ে দিল, খালি কলসিগুলো দেওয়ালে ধাক্কা খেতে লাগলো। তৃষ্ণার কারণে পশুরা পড়ে যেতে শুরু করলো। তৃতীয় বছর আদের ভূমি থেকে সে হাসি, সেই গর্ব, সে আওয়াজই হারিয়ে গেল, যা কখনো আকাশকে ধাক্কা দেওয়ার দাবি করত। আর যখন লোকেরা হুদ আলাইহিস সালামের কাছে এলো তখন তিনি তাদের দেখে কাঁদলেন না, শুধু এতটুকু বললেন,
এখন শাস্তির সময় ঘনিয়ে এসেছে। তারপর একদিন 3টি মেঘ দেখা গেল, একটি লাল, একটি সাদা এবং একটি কালো। আকাশ থেকে ফেরেশতা ডাকলো, হে আদ জাতি, এর মধ্যে থেকে একটি মেঘ বেছে নাও। নেতারা হেসে বলল, কালো মেঘ, তার মধ্যে পানি আছে, রহমত আছে। কিন্তু তারা কি জানতো যে সেই মেঘের মধ্যে রহমত নয়, গজব লুকিয়েছিল? আকাশ কালো হয়ে গেল, বাতাস ঠান্ডা হলো, লোকেরা নাচতে লাগলো, চিৎকার করতে লাগলো, দেখো বৃষ্টি এসে গেছে। কিন্তু ওটা পানি ছিল না, শাস্তির ঝড় ছিল। প্রথম ঝাপটা এলো, ধুলো এবং পাথর উড়ে গেল। ঝড়ের প্রতিটি ঝাপটায় তাদের মনে হচ্ছিল যে বাতাস তাদের নাম মুছে দিচ্ছে। গাছ পড়ে গেল, পশুরা উড়ে গেল, তাদের সব মূর্তি, তাদের সব অহংকার, তাদের বাগান, তাদের শহর সবই বাতাসে ছড়িয়ে পড়ছিল। রাতে লোকেরা তাদের সন্তানদের বাহুতে চেপে ধরত, কিন্তু ঝড় তাদের চিৎকারের চেয়েও জোরে বইছিল। তৃতীয় ঝাপটা, মানুষ বাতাসে ছিন্ন ভিন্ন হয়ে গেল। তাদের প্রাসাদগুলো যা একসময় স্তম্ভের ওপর দাঁড়িয়ে আকাশ থেকে কথা বলতো, এখন বালির নিচে বিলীন হয়ে গেল। 7 রাত এবং 8 দিন ধরে সেই ঝড় চলতে থাকলো। আকাশ গর্জন করতে থাকলো, পৃথিবী কাঁপতে লাগলো। তাদের প্রাসাদ, তাদের অভিজাপ্ত সবই মাটির সাথে মিশে গেল। আল্লাহ বলেন, আর আদ জাতিকে এক প্রচণ্ড ঝঞ্ঝা বায়ু দ্বারা ধ্বংস করা হলো, যা তাদের ওপর 7 রাত এবং 8 দিন ধরে অবিরাম বয়ে গেল। আর যখন বাতাস থামলো, তখন শুধু নীরবতা ছিল। পড়ে রইল শুধু বালির সমুদ্র এবং পড়ে থাকা কাণ্ড, যেমন খেজুর গাছের ফাঁপা কাণ্ড। কিন্তু সেই স্বল্প সংখ্যক লোকেরা যারা হযরত হুদ আলাইহিস সালামের সাথে ঈমান এনেছিলেন, আল্লাহ রক্ষা করলেন। তাদের পাহাড়ের একটি গুহায় আশ্রয় দেওয়া হয়েছিল। আর হযরত হুদ আলাইহিস সালাম বললেন যে, হে আমার রব, তুমি সবচেয়ে বেশি দয়ালু, আমাদেরকে সেই পথে কায়েম রাখো যা তোমার দিকে নিয়ে যায়। হুদ আলাইহিস সালাম যখন উপত্যকার উপর দাঁড়িয়ে ধ্বংসপ্রাপ্ত শহরটি দেখছিলেন, তখন তিনার চোখে জল এসে গিয়েছিল। এই সেই লোকেরা ছিল যারা একসময় বলতো, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? আর এখন তাদের জীবিত চিহ্ন বাতাসে ছড়িয়ে পড়েছে। হুদ আলাইহিস সালাম বললেন, অহংকারের পরিণতি সবসময় ধ্বংস, আর আল্লাহর অবাধ্য মানে বিনাশ। আজও আহাকাবের বালির নিচে তাদের শহর ইরান চাপা পড়ে আছে, একটি সাক্ষী হিসেবে যা বলছে, শক্তি আর অভিজাত্য দিয়ে নয়, শুধু আল্লাহর অনুগত্যেই সম্মান পাওয়া যায়। যদি আপনাদের কোরআনের এই ঘটনাটি পছন্দ হয়, তবে ভিডিওতে লাইক দাও। কমেন্টে লেখো যে তোমাদের পরের পর্বে কোন জাতের গল্প দেখতে চাও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না। এটি কেবল একটি ঘটনা নয়, এটি বাস্তবতা, যা সবসময় মনে করিয়ে দেয় যে যখন মানুষ অহংকার করতে শুরু করে এবং জুলুম ও অবিচার প্রতিষ্ঠা করে, তখন আল্লাহ তাকে মুছে দেন, আল্লাহ তাকে মুছে দেন, আল্লাহ তাকে মুছে দেন।